সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ক আম্র মানে, পক্ক মানে কি মা? পাকা। আম্র মানে আম। এখন ওই গোবিন্দের কাঁধের উপর কে বসেছিল? হ্যাঁ বাবা, জয় রাধে। আমার বাবা, ভক্ত বাবা, তার গৃহ মাঝে সকল ভক্তের জন্য তিনি অন্নপ্রসাদের আয়োজন করেছেন। সকলে কিন্তু প্রসাদ না পেয়ে কেউ ঘরে যাবেন না মা, সকলের উদ্দেশ্যে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন। দেখুন, একধারে তিনি যেমন হরি নামামৃত সুধা দান করছেন বাবা, আজকে কিন্তু তিনি একাধারে দুটো সেবা করছেন। একদিকে পরমাত্মার সেবা করছেন, এই যে তোমরা হরিনাম শুনছো বাবা, এটা কিন্তু পরমাত্মাকে সেবা করা, আর একদিকে জীবাত্মার সেবা। দেখো শাস্ত্রে বলছে যে অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আর অল্প ভাগ্যে হয় না গৃহে সাধু গুরু বৈষ্ণবের আগম, তাই না বাবা? সবার ঘরে কিন্তু হরিনাম হয় না, হয় কি? সবার বাড়িতে হরিনাম হয় বাবা, আর সবার বাড়িতে কিন্তু দেখবি ভক্তের চরণ ধুলিও পড়ে না। এমন অনেক মানুষ আছে দেখবি বাবা, নিমন্ত্রণ করলে তার বাড়ি অনেকে যায় না, কি তাই তো বাবা? সবার বাড়ি সবাই আসে? আসে না। কিন্তু আজ এই গৃহমাঝে দেখো এত ভক্তের সমাগম হয়েছে, ভক্তের চরণ ধুলি পড়েছে, ভগবানের কৃপা আছে বলেই ভক্ত সমাগম হয়েছে, ভগবানের কৃপা তার প্রতি আছে বলেই তিনি একাধারে দুটি সেবার আয়োজন করেছে। সকলে বলে দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন এমনভাবেই তিনি হরিনামামৃত সুধা দান করতে পারেন, যেন এমনভাবেই তিনি সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি লাভ করতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা আজকে মাইরা সেই পক্ক আম্র অর্থাৎ পাকা আম গাছ যখন দেখতে পেল, গোবিন্দের কাঁধের উপরে কে বসেছিল? সুদামা। এখন ওই কাঁধের উপরে বসে অনেক দূর থেকে দেখছে যে গাছে বেশ পাকা পাকা আম ধরেছে, আর ওই মানে গোবিন্দ তো নিচে কিন্তু সুদামা তো উপরে গাছে মানে কাঁধে বসে আছে, আর ওই দূর থেকে কাঁচা মানে গাছে আম দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে, ও কানাই, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, হরি হরি কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, আর পাকা হরি হরি বলেছি, দাঁড়ারি দাঁড়ারি। আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে, আজি কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ধরেছে, দাঁড়া রে, দাঁড়া রে, আর পাকা পাকা আম ফলেছি, দাঁড়ারি দাঁড়ারি। এখন কি হলো মা, গাছের নিচে এসে মানে কেশিঘাট থেকে বংশীবাটে যাবার পথে একটা বিশাল আম বাগান, তাই গাছ থেকে সুদামা একটা পাকা আম পেরেছে, পেরে এখন চিন্তা করছে, পাকা আমটা ছাড়িয়ে নিয়ে এখন চিন্তা করছেন না এই আমটা তো আগে আমার কানাইকে দেওয়া যাবে না। কেন না? বৃন্দাবনে ব্রজবাসীরা ভালো, সখারা ভালো,
কিন্তু আমাদের রাজা কংস রাজা, আমাদের রাজা যে বড় দুষ্ট রাজা। তা আজকে কি হলো মায়েরা, ওই পাকা আমটা পেরে নিয়ে সুদামা চিন্তা করছে যে এই আমটা আগে কানাইকে দেওয়া যাবে না, কারণ কে জানি ওই রাজা যদি আমাদের কানাইকে মারার জন্য আমের মধ্যে বিষ মিশিয়ে রাখে। কত অগাসুর, কত বগাসুর, কত পোতানাসুরকে পাঠিয়েছে আমাদের কানাইকে হত্যা করবে বলে। কে জানে আমে যদি বিষ মিশিয়ে রাখি দেয়। আমাদের কানাই কত মন্ত্র জানে, কতবার আমাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। আমাদের যদি কিছু হয়ে যায়, আমাদের কানাই আমাদের ফিরিয়ে আনতে পারবে, কিন্তু আমার কানাইয়ের কিছু হলে আমরা তো তাকে ফেরাতে পারবো না। তাই যদি এই আম খেয়ে কোনো ক্ষতি হয়, যদি এই আম খেয়ে মৃত্যু হয়, তবে আমার হোক, কিন্তু আমার ভাই কানাই তো প্রাণে বেঁচে থাকবে। দেখো বাবা, ভক্তি কাকে বলে। আমার কানাই তো প্রাণে বেঁচে থাকবে, তাই এই আমটা আগে আমি খেয়ে দেখব। আমটা পেরে কি করেছে বাবা, একটা আমে কামড় বসিয়েছে। এখন কামড় বসিয়ে চিন্তা করছে এই পাশে কামড় দিয়েছি, ওই পাশে যদি বিষ মিশিয়ে রাখি এখন কি হবে। পুরো আমটা কি করলো, জিহবা দ্বারা লেহন করে দিল। জিহবা দ্বারা লেহন করে দেখছে যে আমে কোনো বিষ নেই, যাক এইবার আমটা কানাইকে দেওয়া যাক। এখন কি করলো, আমটা হাতে নিয়ে কানাইয়ের মুখের সামনে দিয়ে বলছে, কানাই এই নে, এইবার তুই আমটা খা। কানাই খেয়ে দেখ আমটা কত মিষ্টি, কত সুস্বাদু। ও কানাই শোন শোন, আমটা তোকে দিয়ে দিয়েছি বলে পুরো আমটাই যেন তুই খেয়ে ফেলিস না। কেন জানাস কানাই, আমার জন্য একটু আধটু রেখে দিস কানাই। ভগবান বলছে, কেন অসুদামা, আমটা তোর জন্য কেন রেখে দেব? হ্যাঁ, গোবিন্দ বলছে কেন জানিস? গোবিন্দ বলছে, সুদামা বৃন্দাবনের গাছে তো আর কম আম নেই, বৃন্দাবনের গাছে তো অনেক আম ফলে আছে, পাকা পাকা আম ধরেছে। তা তোমার যদি এত ভালো লাগে, গাছ থেকে পেরে তুমি একটা আম খাও। হ্যাঁ, তার মানে এটো আমটা তুমি কেন নিতে চাইছো? হ্যাঁ, সুদামা তখন কানাইকে ডেকে বলছে, কেন জানিস কানাই, তোর এটো আমটা কেন আমি চাইছি? ও কানাই শোন শোন, তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা, তোরে তো বড় মিঠো লাগে, বাইরে কানাই। ও তো এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা। ও তোরে এঠো বড় বড় মিঠো লাগে, ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ তাই তো এঠো খা খাইতে হরি বল হরি বল, খাইতে বড় সুখ পাই, কানাই রে কানাই।
খাইতে খাইতে বড় সুখ পাই তাইতে তো রে ঠুকাই আবার খেতে খেতে মুখ হতে খেতে খেতে মুখ হইতে আবার খেতে খেতে মুখ হতে আবার খেতে খেতে মুখ হতে আমার দিতে হলো ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা তোরে তো বড় মিঠো লাগে ভাই দে কানা গোবিন্দ আমার তখন সুদামাকে ডেকে বলছে, হ্যাঁ গো সুদামা, আমি এমনি এমনি তো আমার আম তোমাকে দেব না। হ্যাঁ, বৃন্দাবনের আম সে তো স্বভাবতই মিষ্টি। এখন তুমি যদি বলো যে এই আম তুমি খেতে চাও, তাহলে গাছে অনেক আম আছে, তুমি সেই আম পেড়ে খেতে পারো। দেখো গোবিন্দ কত চতুর বাবা। আবার কি বলছি, যদি এটা যদি হয় তাহলে অন্য কথা, আর যদি বলো না আমার মুখের অধরামৃতযুক্ত আম তুমি খাবে, তাহলে কিন্তু অন্য কথা আছে সুদামা। এমনি এমনি আমার অধরামৃত আম তো আমি তোমায় দেব না, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দাও। সঙ্গে সঙ্গে সুদামা কি করলো জানো বাবা, ঘর থেকে আসবার সময় তার মা তার গলায় একটা রত্নমালা পরিয়ে দিয়েছে। মালাটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে, রে কানাই, বলি এই হর না খাইয়া আমার দিয়ে দা কানাই খেয়ে আমায় দিয়ে দাও বলিয়ে দাসয়ো ধবে মোরা দাসয়ু বলিয়ে দাসয়ু ধবে মোরা বলিয়ে দাসয় হবে মোরা কিছু দিতে নিতাই গৌর হরে হরে বাইরে কানাই মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। কিন্তু এই যে গোবিন্দের সঙ্গে তার বন্ধুত্ব, মা সুদামার এই ভালোবাসা, এই বন্ধুত্ব বেশি দিন বৃন্দাবনে স্থায়ী হলো না। গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর 10 মাস 26 দিন, ওই 12 বছরের মতো বাবা। কোন ক্রমে কংস রাজা জানতে পারলে যে এই কৃষ্ণ বসুদেবের ছেলে হলেও হতে পারে। সে জানতো বসুদেবের যে অষ্টম পুত্র, তার হাতে তার মৃত্যু মা। কি করে কৃষ্ণকে হত্যা করবে ষড়যন্ত্র করে অক্কুরকে পাঠিয়ে দিল বৃন্দাবনে কৃষ্ণকে আনবার জন্য। অক্কুরকে ডেকে বলছে, শোনো অক্কুর,
বৃন্দাবনে যে তুমি নন্দ মহারাজকে ডেকে বলবে যে তাদের রাজা কংস মথুরায় এক বিশাল যজ্ঞের আয়োজন করছে, তারা শহরে আসুক, শহরে এসে ভালো মন্দ সেবা করবে, লোকজন দেখবে, তাদের ভালো লাগবে। কিন্তু শোনো, এটা যেন তারা বোঝে, কিন্তু আমি যে কেন কৃষ্ণকে আনছি, আমার অভিসন্ধি কি, আমার মতলবটা কি, এটা যেন তারা বুঝতে না পারে। আমি যে কৃষ্ণকে হত্যা করবার জন্য আনবো, এটা কিন্তু তারা যেন না বোঝে। শোনো, বৃন্দাবন থেকে সবাইকে তুমি আনবে, কিন্তু কোনো রমণীকে যেন তুমি আনবে। কেন করো? রমণীর চোখের জল আমি সইতে পারবো না। তাই ওদিকে কি করলো? রথ পাঠিয়ে দিল, রথে করে অক্কুরকে পাঠিয়ে দিল বৃন্দাবন থেকে কৃষ্ণরূপী চন্দ্রটাকে হরণ করে আনবার। অক্কুর রথ নিয়ে বৃন্দাবনে এসে উপনীত হলে মহাজন বলছে, দেখো দেখো, অক্কুর বসাইয়া রথে হরে নীল প্রাণনাথে আধার করিয়া ব্রজ অক্কুর বসাইয়া রথে হরে নীল প্রাণনাথে আধার করিয়া ব্রজ। অক্কুর রথে করে কৃষ্ণ, নন্দ মহারাজ, দ্বাদশ রাখাল, বৃন্দাবনের ব্রজবাসী সকলকে নিয়ে যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে এলে, ওদিকে কংস ভেবেছিল মা কৃষ্ণকে হত্যা করবে, কিন্তু কৃষ্ণের ভয়ে ভীত হয়ে কংস নিজেই মারা গেলে। কংস যখন মারা গেলে, কংসের শ্বশুর মশাই ছিল যার নাম জরাসন্ধ, জামাতার মৃত্যু মেনে নিতে না পেরে বারবার তিনি মথুরাকে আক্রমণ করেছিলেন। কৃষ্ণ তখন তার পিতা নন্দ মহারাজকে ডেকে বলছে, পিতা আপনি বৃন্দাবনে ফিরে যান, ভারতের এই অসুস্থ রাজনীতি সুস্থ না হওয়া পর্যন্ত আমি বৃন্দাবনে যেতে পারি। এখন নন্দ মহারাজ, দ্বাদশ রাখাল সবাই যখন বৃন্দাবনে ফিরে এলেন, মা ওই কৃষ্ণের পরম বন্ধু সুদামা কৃষ্ণকে হারা হয়ে অনুমাদের মতো হয়ে গেল। মথুরা থেকে যদি কোনো গাভী বৎস ভুল করে বৃন্দাবনে চলে আসে, ওই সুদামা ছুটে গিয়ে গাভীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে বলতে পারি আমার কানাই মথুরায় যে বুঝি আমাদেরকে ভুলে গেছে, একবারও কি তার আমাদের কথা মনে পড়ে না? একবারও কি এই বৃন্দাবনের কথা কানাইয়ের মনে পড়ে না? বললা বললা আমার কানাই কেমন আছে? সুদামার পিতা মটুক মহারাজ দেখছে যে কৃষ্ণের বিরহে আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে, এমন করে চোখের সামনে আমার সন্তানকে পাগল হতে আমি দেখতে পারি না। আজই খবর নিয়ে জানতে হবে কৃষ্ণ কোথায় আছে। সুদামার পিতা মটুক মহারাজ খোঁজ নিয়ে জানতে পারলে বসুদেব কৃষ্ণ এবং বলরামকে শিক্ষার জন্য পাঠিয়েছে সন্দীপুনি মুনির আশ্রমে। এখন সুদামার বাবা মনে মনে চিন্তা করছে, যাক আমার ছেলেকেও যদি আমি সেই সন্দীপুনি মুনির আশ্রমে পাঠাতে পারি, এতদিন পরে কৃষ্ণকে কাছে পেয়ে আমার ছেলের মনটাও ভালো হয়ে যাবে, তাদের বন্ধুত্বও বজায় থাকবে, আবার আমার ছেলে শিক্ষা নিয়ে সন্দীপুনির মুনির কাছ থেকে বেদ বিদ্যার পণ্ডিত হয়ে যাবে। নেতাই গৌর হরি বল, হরে বল। এক ঢিলে আমি তিনটে পাখি মারবো। হ্যাঁ, কেমন বুদ্ধি করেছি বলো? হ্যাঁ, বিলম্ব না করে সুদামাকে পাঠিয়ে দিচ্ছে কোথায় বাবা? সন্দীপুনি মুনির আশ্রমে সুদামার শিক্ষার জন্য। তাই মহাজন আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো শিক্ষার দেশে সবাই তথায় মিলিলা বহুদিন
পরে কত আনন্দ হইলা, আর বহুদিন পরে কত আনন্দ হইলা, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। আজ কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ আর সুদামা, আজ আনন্দ আর ধরে না রে, হরি হরি সুদামা, তাদের আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ আর সুদামা, আজ আনন্দ আর ধরে না রে, বলি কৃষ্ণ আর সুদামার, আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ আর সুদামার, আজ আনন্দ আর ধরে না রে। আজকে বহুদিন পরে যখন কৃষ্ণ সুদামা এক জায়গা হলো বাবা, আজকে এতদিন পরে কাছে পেয়ে মনের আনন্দ ধরছে না, ছুটে গিয়ে কি করলো, সুদামা কৃষ্ণকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরলো। ওরে কানাই রে, বলি কেমন আছিস তুই? হ্যাঁ হ্যাঁ রে, এই মথুরায় এসে বুঝি তোর আমার কথা মনে পড়ে না? একবারও বৃন্দাবনের কথা মনে পড়ে না কেন? তুই জানিস তোকে ছাড়া বৃন্দাবনটা পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ মনে কোনো সুখ নাই রে কানাই। কিরে আমাদের কথা বুঝি তোর মনে পড়ে না? বৃন্দাবনে গাভী বৎসের কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা চুপ চুপ চুপ, ওই যে গুরুদেব আসছে, শান্ত হও। গুরুদেব সন্দীপনী মুনি আশ্রমে প্রবেশ করলেন। কৃষ্ণ, বলরাম, সুদামা তিনজনকে কাছে ডাকলেন, ডেকে বলছে, আচ্ছা বেশ, তোমাদের মধ্যে সব থেকে বড় কে আছো? বলরাম বলছে, গুরুদেব আমি। আচ্ছা বলরাম বলো, তুমি আমার কাছ থেকে কি শিক্ষা নিতে চাও বাবা? গুরুদেব আমি আপনার কাছ থেকে ধনুর্বিদ্যার শিক্ষা নিতে চাই, গদাবিদ্যার শিক্ষা নিতে চাই। বাহ, কিন্তু ধনুর্বিদ্যার শিক্ষা, গদাবিদ্যার শিক্ষা নিতে গেলে আগে তোমাকে ধ্যান করতে হবে, ধ্যান করে নিজের মনকে স্থির করতে হবে, কারণ দৃষ্টি স্থির না হলে কখনোই তুমি তোমার লক্ষ্য স্থির করতে পারবে না। যাও আগে ধ্যান করো, মনকে শান্ত করো, আমি তোমাকে ধনুর্বিদ্যা শিক্ষা দেব। কৃষ্ণ বলো বাবা তুমি কি শিক্ষা নেবে? গুরুদেব আমি আপনার কাছ থেকে 64 কলাবিদ্যা শিক্ষা নেব। গুরুদেব সন্দীপনী মুনি মনে মনে বলছে, কৃষ্ণ আমি তোমাকে আর কি শিক্ষা দেব? হে দয়াময়, তুমি নিজ গুণে আমার কাছ থেকে গ্রহণ করে নিও প্রভু, তোমাকে শিক্ষা দেবার মতো দৃষ্টতা আমার নাই, নিজ গুণে তুমি শিখে নিও। আচ্ছা সুদামা বলো বাবা তুমি কি শিক্ষা নেবে? গুরুদেব আমি আমি বেদ বিদ্যার শিক্ষা নেব। বাহ, কিন্তু বেদ বিদ্যার শিক্ষা নিতে গেলে আগে তোমাকে ব্রহ্মণত্ব অর্জন করতে হবে। অমায়রা ব্রহ্মণত্ব কাকে বলে জানো? আসতে ব্রাহ্মণের গায়ে যে পৈতেটা আমরা দেখি, পৈতে কটা সুতো থাকে বলো, কে জানো কয়টা সুতো? 9টি। বাহ, এই 9টি সুতো হলো 9টি জিনিসের প্রতীক মা। কি কি জানো? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যমে বচ, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিগম। সম মানে নিষ্ঠা, দম মানে ইন্দ্রিয় সংযম, মানে ইন্দ্রিয়কে দমন করবার ক্ষমতা, ইন্দ্রিয়কে বশ করবার ক্ষমতা। এই যে আমরা কোনো কিছু দেখলে যদি আমাদের মনে লোভ চলে আসে, তাই না বাবা, তাহলে আমাদের ইন্দ্রিয় দমন হবে? হবে না। তাহলে দম মানে ইন্দ্রিয়কে দমন করবার ক্ষমতা। তপ, তপ মানে তপস্যা। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে ক্ষমা করা। আর্যমেবচ মানে
সরলতা, জ্ঞানম মানে বিশেষ জ্ঞান মানে শিক্ষা, বিজ্ঞানম মানে বিশেষ জ্ঞান, আস্তিক মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টি গুণ বাবা যার মধ্যে থাকবে তাকেই একমাত্র আমরা ব্রাহ্মণ বলতে পারব। পইতে জড়ালে ব্রাহ্মণ হয়ে যাবে না বাবা। ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণ নিয়ে তাকে ব্রাহ্মণ হতে হবে। এখনকার দিনে আমাদের কারোর মধ্যেই গুণ থাকে না বাবা। তাকে কি পয়সা দেবে না ব্রাহ্মণ আসবে পুজো করতে? আগে বলবে আমার এত টাকা দক্ষিণা লাগবে, তারপরে পুজো হবে কি বাবা, তাই না? তাহলে পইতে থাকলে ব্রাহ্মণ হওয়া যাবে না, 9টি গুণের অধিকারী তাকে হতে হবে। সুদামাকে ডেকে বললো, যাও সুদামা, এই ব্রাহ্মণত্ব তুমি অর্জন করো, তবেই আমি তোমাকে বেদবিদ্যার শিক্ষা দেব। আরেকটি কথা তোমাকে মাথায় রাখতে হবে, বেদবিদ্যা যখন তুমি গ্রহণ করবে, জীবনে কখনো কোনোদিনও তুমি মিথ্যে কথা বলতে পারবে না। কেন? বেদ মানে হলো সাক্ষাৎ ঈশ্বর, মন্ত্ররূপে মুনি ঋষির হৃদয়ে আবিষ্ট হয়েছে মাত্র। বেদকে যদি তোমাকে হৃদয়ঙ্গম করতে হয়, মিথ্যে কথা তোমাকে কখনোই বলা চলবে না। মিথ্যে কথা বললে বেদ তোমার হৃদয়ে আর স্থায়ী হবে না। সন্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ, বলরাম, সুদামা শিক্ষা নিতে লাগলো বাবা। দেখতে দেখতে বহুদিন হয়ে গেল। একদিন গুরুদেব কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা, তোমাদের গুরুমা সমক্ষী দেবী বলছিলেন যে তোমাদের জন্য রন্ধন করবে, জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে বাবা। হ্যাঁ গো, তোমরা কি একটু বন থেকে জ্বালানির কাঠ এনে দিতে পারবে? গুরুদেব, পারবো কি, আমরা এক্ষুনি যাচ্ছি। গুরুচরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ আর সুদামা ছুটে যাচ্ছে বনের মধ্যে কাঠ আনবে বলে। কেমন করে যাচ্ছি? বলছে, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর হরি হরি পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। আজ কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে, কাটারিতে চলে তারা আনন্দিত মনে, আজ কাটানিতে চলে তারা আনন্দিত মনে। আর কাটারিতে চলে তারা আনন্দিত মনে। আজ আনন্দ আর ধরে না, আজ আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আজ আনন্দ আর ধরে না, আজ কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না। কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে, আর হরি হরি কাটারিতে চলে বল। তারা আনন্দিত আজ মনে, কাঠ আনিতে চলে তারা আনন্দিত আর মনে। কাটারিতে চলে তারা আনন্দিত মন। কাঠ নেবার জন্য যেই না বনের মধ্যে প্রবেশ করলো বাবা, কি হলো? হেন কালে হইল তথা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে দেখিলেন ঘন অন্ধকার, ঘন